আপনারা নিজেরাই বলেছেন যে আমরা এই আজকে যারা ক্ষমতায় আছে বা বিরোধী দলে আছে, সরকারে আছে, সবাই মাজলুম এবং গণতন্ত্রের পক্ষে শক্তি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি আপনার কাছে যেতে চাই, তারপর ওনার কমেন্ট নিব, যে এই জুলাই মাসেই গণঅভ্যুত্থান হয়েছে 2 বছর হলো, এই জুলাই মাসেই আমরা দেখছি আবার জুলাই স্মৃতিস্তম্ভ বানিয়ে অনেকে জুতা নিক্ষেপ করছেন। এই সরকার তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনছেন না, আমরা দেখছি না। আসলে এই বিষয়টিকে হৃদয়ে রক্তকরণ হয় কিনা আপনার? এটা অবশ্যই হৃদয়ে রক্তকরণ হয়। এরাই হচ্ছে দূষরের উত্তরসূরি, তারাই হচ্ছে অবৈধ সরকারের উত্তরসূরি। আর অবশ্যই সরকার এবং প্রশাসন তাদেরকে অবশ্যই আগামী যত দ্রুত সম্ভব তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়া করানো উচিত। আপনার চ্যানেলের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রবাসী ভাইরা যে যুদ্ধ করেছেন, আমাদেরকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন, এই আন্দোলনের সমর্থন দিয়েছেন, আমাদের মাননীয় প্রবাসী মন্ত্রী, আমাদের সাবেক মেয়র সিলেটের আরিফ ভাই গতকালকেও সংসদে স্পষ্ট ক্লিয়ার করেছেন, একমাত্র জনগণের সরকার তারেক রহমানের সরকার কোন প্রবাসী ভাই গত 4 মাসে যদি বিদেশে মৃত্যুবরণ করে থাকে, তাকে রাষ্ট্রীয় খরচে প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে এনে তাদেরকে দাফন কাফন পর্যন্ত সরকার রাষ্ট্রীয় খরচে বহন করেছেন এবং এই পরিবারের পাশে এই সরকার দাঁড়িয়েছেন। ইভেন আমার কিশোরগঞ্জে কৈটাদিরে, আমি যদি ভুল না বলি, কৈটাদিরে একটি এই গত 4 মাসে একজন প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, তাকে নিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় শ্রমমন্ত্রী জনাব আরিফুল ইসলাম কৈটাদিরে ওই মৃত যেই ভাই তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে আসছেন এবং তার দাফন কাফন নিশ্চিত করে উনি ঢাকায় ব্যাক করেছেন। এই যে উদারতা, এই যে পরিবর্তন, এটা তো গত 17 বছর আমরা পাই নাই। আপনি জুলাই যুদ্ধ আমরা সবাই একসাথে করেছি। আমরা যারা সরকারে আছি, আমরা জুলাই বিপ্লবের যুদ্ধে আন্দোলনের সংগ্রামের রাস্তায় ছিলাম, যারা বিরোধী দলে রয়েছে তারাও জুলাই বিপ্লবের যুদ্ধে আন্দোলনের রাস্তায় ছিল। আমরা বিরোধী দলের সব ধরনের সহযোগিতা চাই। রাষ্ট্রকে, যেহেতু আপনি আপনার জায়গা থেকে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন, সরকারও সরকারের জায়গা থেকে মানুষ এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। আমরা বিরোধী দলের সহযোগিতা চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকজন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং প্রত্যেকজন নেতাকর্মীকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েই আমরা সবাই মিলে দেশটাকে একটি মধ্যয়ের রাষ্ট্রে পরিণত করতে চাই। দেশের মানুষকে নিরাপদে আমরা ঘুম পাড়াতে চাই, দেশের মানুষকে নিরাপদে আমরা ক্যাম্পাসে পড়াশোনা করার সুযোগ দিতে চাই। আমরা কলমের মাধ্যমে সেটাই দেখতে চাই। আমরা একটু যেতে চাই মির্জা ইয়াসিন আরাফাত, আপনার ছোট্ট করে 20 সেকেন্ডে যদি জুলাই স্মৃতিস্তম্ভ যেটা বলছিলাম, আসলে